আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে লুকটা হবে একটু অন্য টাইপের, বিকজ আমি এটা টোটালি অ্যাপ্লাই করতেছি নিজের জন্য, বিকজ আমি একটু শাড়ি পরবো অ্যান্ড সেটা পরে আমি বাইরে যাব। তো আমি বেসিক্যালি কীভাবে লুকগুলো করি আমার ওপরে ট্রাই করতে চাইলে, তো সেটাই আজকে দেখাবো। সো প্রথমে আমি আমার স্কিনটা প্রিপেয়ার করে নিয়ে ময়শ্চারাইজার, প্রাইমার অ্যান্ড একটা সেটিং স্প্রে দিয়ে আমার স্কিনটা প্রেপ করেছি। এরপরে ইউজ করে নিচ্ছি একটা প্রাইমার অয়েল, একটু লুকটা গ্লোই চাচ্ছি সেজন্য, অ্যান্ড একটা লিকুইড হাইলাইটার ইউজ করে নিয়েছি। অ্যান্ড যেহেতু একটু ডার্ক সার্কেল ছিল, দ্যাটস ওয়াই আমি একটা কনসিলার ইউজ করে নিয়েছি কনসিল করার জন্য। যাই হোক, এই যে লিকুইড হাইলাইটারটা আমি অ্যাপ্লাই করে নিতেছি, যেই পয়েন্টগুলো আমি চাচ্ছি যে একটু গ্লোই দেখাক সেই জায়গাগুলোতে আমি ইউজ করে নিয়েছি। অ্যান্ড আজকের আমি লুকটা করবো টোটালি একটা কনসিলার প্যালেট দিয়ে। যেহেতু বাইরে যাব, আমি চাচ্ছি না হেভি কোনো কিছু করতে অ্যান্ড সেটা নষ্ট হয়ে যাক, এটা আমি চাচ্ছি না। বেসিক্যালি আমি বাইরে গেলে মেকআপ করতে একদম প্রিফার করি না, বাট যেহেতু একটু ছবি তোলার জন্য যাচ্ছি তাই একটু মেকআপটা করতেছি। অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই ফেস গ্লো, কি সুন্দর ন্যাচারাল একটা গ্লোই ফেস লাগতেছে। তো যাই হোক, এটার উপরে আমি আবার সেটিং স্প্রে ইউজ করলাম যাতে লুকটা একটু লং লাস্টিং হয়। অ্যান্ড এরপরে আমি সেই গ্ল্যামের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার ফেসটা সেট করে নিচ্ছি। গ্লোই লুকটাকে ধরে রাখার জন্য আমি একটা ব্রাশ দিয়ে ইউজ করে নিচ্ছি প্রোডাক্টগুলো। অ্যান্ড হাইলাইটিং পয়েন্টগুলোতে আমি একটা লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড এটাকেও আমি কীভাবে ইউজ করতেছি সেটা দেখতেই পাচ্ছ, যাতে আমার বেসটা একদম ডিস্টার্ব না হয় আর কি। অ্যান্ড আমি আমার আই এরিয়াটাকেও একটু হাইলাইট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই ট্রান্সলুসেন্ট পাউডারটা আমি ইউজ করে নিচ্ছি। এরপরে আমার ফেসটাকে আমি একটু ব্রোঞ্জ করে নিব। সো আমি আমার চিক্স অ্যান্ড চিন এরিয়াটা, মানে আমার জ লাইনটা আমি একটু শার্প করার জন্য ইউজ করে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি আই লুকের জন্য। সো আমি বেসিক নিউড একটা প্যালেট নিয়েছি, অ্যান্ড এখান থেকে আমি এই প্যালেটের সব থেকে ডার্ক ব্রাউন যে সেইটা নিয়ে আমি আমার আই লুক করাটা স্টার্ট করেছি। অ্যান্ড পুরো শ্যাডোটা আমি আমার আইলিড জুড়ে ব্লেন্ড করব না, প্রথমে আউটার কর্নারে শুরু করব অ্যান্ড ফ্লাফি একটা ব্রাশ নেবো, দেন হচ্ছে একটু ভেতরের দিক থেকে স্টার্ট করব, মানে ভেতরের দিকে নিয়ে যাব আর কি, যাতে একটু ওয়ার্মিশ একটা টোন হয় আর কি ভেতরের সাইডটাই। অ্যান্ড দেন আমি ইনার কর্নারটাকে একটু হাইলাইট করার জন্য সেই প্যালেট থেকে একটা হাইলাইটিং একটা শেড নিয়েছি, একটু লাইটার শেড। এরপরে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক একটা শ্যাডো মিক্সড করে আমি আমার ল্যাশ বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ আইলাইনার। এটা আমার কাছে মনে হয় যে খুবই ন্যাচারাল একটা টোন দেয় আর কি, মনে হয় আইলাইনারের জন্য আর কি, আইলাইনার ইউজ করার থেকে, লিকুইড আইলাইনার ইউজের থেকে আর কি। সো এরপরে আমি একটা নিউড কাজল ইউজ করে নিচ্ছি, যাতে আমার চোখটা একটু বড় লাগে অ্যান্ড আইলিডটা একটু পপ আপ করে। এরপর ব্রাশ দিয়ে আমি আমার ফেসটা একটু ডাস্ট অফ করে নিচ্ছি, কজ যে পাউডারগুলো আমি ইউজ করেছিলাম সেগুলো ঝেড়ে ফেলার জন্য। এরপরে ইউজ করে নিচ্ছি ব্লাশন আমি ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্লাশন, শেডটা এখন আমার মনে পড়তেছে না, বাট এটা খুবই সুন্দর শেডের একটা ব্লাশ আর কি। এরপরে আবার ফেসটাকে সেট করার জন্য আমি ইউজ করে নিচ্ছি সেটিং স্প্রে, ম্যাকের সেটিং স্প্রেটা আমি ইউজ করে নিচ্ছি অ্যান্ড সেটা একটু শুকাই নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি হাইলাইটারের আগে সেটিং স্প্রে ইউজ করলে হাইলাইটার আরও বেশি গ্লো হয় আর কি, গ্লোই করতে হেল্প করে লুকটাকে। আমি ফিঙ্গার টিপসের মাধ্যমে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি, দেন ইউজ করে নিচ্ছি কার্লার আমার ল্যাশটাকে একটু কার্ল করার জন্য। এই পার্টটা আমার কাছে খুবই বোরিং লাগে, বাট তারপরেই করতে হবে। তো যাই হোক, এরপরে মাস্কারা ইউজ করে নিচ্ছি এসেন্সের। আমি যেহেতু বাইরে যাব, সো ফেক ল্যাশ আমি ইউজ করতে চাচ্ছি না, তাই ডাবল কোট করে আমি ইউজ করলাম মাস্কারাটা। এরপরে চলে যাচ্ছি লিপস্টিকে। সো প্রথমে আমি একটা ওয়াটার টিন্ট ইউজ করে নিচ্ছি, অ্যান্ড এটার পরে আমি ইউজ করে নিব একটা লিপ লাইনারের জন্য আমি ইউজ করেছিলাম বিউটি গ্লেজড লিপ লাইনার, অ্যান্ড এটার শেডটা হচ্ছে সিনামন, ইটস ডার্ক ব্রাউন একটা শেড আর কি। এরপরে ইউজ করে নিচ্ছি নেক্সের একটা লিপস্টিক, আই জাস্ট লাভ দিস শেড, এটা শেডটা এত সুন্দর। যাই হোক, এটার শেডটা আমার মনে নাই, বাট লুক অ্যাট দ্য লিপস। তো এটাকে নষ্ট করার জন্য আমার মাথার মধ্যে ভূতে নাড়া দিচ্ছিল, তাই আমি আবার একটু অমরে এফেক্ট দেওয়ার জন্য টিনটা আবার আমার লিপসের মিডিলে একটু এটার সাইড করে অ্যাপ্লাই করে ফেললাম, দেন এটাকে আমি নষ্ট করে ফেললাম। সো যাই হোক, এরপরে চলে গেলাম ব্যাগের জন্য। তো ব্যাগ কোনটা নিবো সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, মেরুনটা নিলে মনে হচ্ছিল যে এই বিয়ে বাড়ি টাইপ একটা লুক হয়ে যাবে, তাই সেটাকে রেখে আমি পার্লটা পিক করেছি শেষ অবধি।
So this is the look. So thank you for watching.